করছেন। তুমি এক নম্বর শিবির। আপনারা অপরাধী চালু করছেন। যখন এনসিপির নেতারা আসে তখন তো পাঁচ আরো না স্যার, আমরা কেন পাঁচ আটি না স্যার? সবার জন্য সমান। আমরা তুমি আমরা- তুমি আমরা নিজে গেছো, আমি তুমি নিজে গেছো, আমি- তুমি নিজে গেছো। আমি সবার জন্য আইন সমান। এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কাউকে রাজনীতি করতে দিব না। তুমি এক নম্বর, কাউকে রাজনীতি করতে দিব না। তুমি এক নম্বর বেদ। এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে তুমি এক নম্বর, আপনারা অপরাধী চালু করছেন। তুমি এক নম্বর শিবির। আপনারা অপরাধী চালু করছেন। যখন এনসিপির নেতারা আসে তখন তো পাঁচ রাজনীতি বন্ধ আছে, কোনটা হতে পারবে না। কোনো হইতে পারবে না, এই নিশ্চয়তা আপনি দিবেন স্যার। আমি তো সে কোনো নিশ্চয় দিবেন, কোনো যেন হইতে পারে না। তোমরা পক্ষপাত আপনি করবা। বলতে পারেন না। স্যার, আপনি যেটা বললেন এটা পেশাজীবী সংগঠন, তার মানে স্যার আপনার কথা অনুযায়ী পেশাজীবী সংগঠন তো শিক্ষক সমিতি থাকতে পারে। শিক্ষক সমিতি তো কোন দলীয় ব্যানারে শিক্ষক সমিতি করতে পারবে, শিক্ষক সমিতি থাকবে। শিক্ষক সমিতি থাকতে পারে, তাহলে স্যার এখন তো ধরুন শিক্ষক সমিতি নির্বাচন দেওয়া উচিত স্যার। শিক্ষক সমিতি নির্বাচন হবে তো, 100% হবে। না স্যার, আপনারা হবে হবে, কিন্তু কোন দলীয় ব্যানারে হবে না। তা জাতীয় অধিবেশন শিক্ষক সমিতি নির্বাচন বন্ধ করে তুমি কে? স্যার, আমরা তো বন্ধ করে কেউ না স্যার, আপনার বঙ্গবন্ধু পরিষদ কি রাজনৈতিক সংগঠন? এটা স্যার বন্ধ হইল কেন স্যার? আমি তো কি বলছি, আমি বলছি যে এটা একটু অ্যানসার লাগবে স্যার। সে তুমি জানো না। না জানি না স্যার আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জানি যে সিন্ডিকেটের আইন অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং আমরা আরও জানি যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই সরকারি নিয়ম অনুযায়ী রাজনীতি করতে পারে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে রাজনীতি নিষিদ্ধের পরেও নামে বেনামে বিভিন্ন সংগঠন যারা রাজনীতি চালুর যে চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছে। সেটার জন্য আজকে আমরা লক্ষ্য করেছি যে জাতীয়তাবাদী ফোরাম নামে একটা রাজনৈতিক প্রোগ্রাম এখানে হচ্ছে, কিন্তু প্রক্টর সেটা অস্বীকার করেছেন যে এটা রাজনৈতিক সংগঠন না। কিন্তু আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো ছাড়া এখানে প্রোগ্রাম করতে পারে কিনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কিন্তু তার সদুত্তর তিনি দিতে চাননি। উল্টো তিনি আমাকে এনসিপি এবং শিবির বলে ট্যাগ দিয়েছেন, এবং তিনি বলেছেন আমি এনসিপি করি, শিবির করি, আমি শুধু ছাত্রদলের বিরুদ্ধে কথা বলি, বিএনপির বিরুদ্ধে কথা বলি। কিন্তু তিনি আমাদেরকে এই সংগঠনের বিরুদ্ধে, এই সংগঠনের সম্পর্কে এবং এই প্রোগ্রামের সম্পর্কে যথাযথ উত্তর তিনি দিতে পারেননি। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে এই স্বাধীনতাতে কিভাবে আসলো, বাংলাদেশের জনগণ কীভাবে স্বাধীনতা পাইলো, আত্মত্যাগ করছে, কারা শহীদ হয়েছে, এখানে কার অবদানটা কী, এইটা মূলত আজকের আলোচনার মাধ্যমে আর কি আসবে। এটা 7:30 থেকে শুরু হয়েছে, এখন কুড়িগ্রামের উপাচার্য মহোদয় কথা বলতেছে, তারপর হয়তো অল্প কিছু শেষ হবে আর কি। শিক্ষার্থীদের একটি অংশ তারা অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু রাজনীতি নিষিদ্ধ, দেশভিত্তিক রাজনীতি, সেখানে একটি দলের নাম দিয়ে এই প্রোগ্রামটি করা হচ্ছে। যে সংগঠনটির নাম দেওয়া হয়েছে সেই সংগঠনের বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব নেই। তো এই সংগঠনটি দিয়ে করা হচ্ছে, এবং একই সাথে সাধারণ শিক্ষার্থী যারা অন্যরা ছিল তাদেরকে এই প্রোগ্রামে ঢুকতে দেওয়া হয়নি, যদিও সেখানে ছাত্র দলের যারা নেতৃত্ব দেন তারা সেখানে আছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আজ পর্যন্ত কোনো সংগঠনের নিবন্ধন নাই। আমরা নতুন করে একটা চিঠি দিয়েছি, 3 দিন হয়ে গেল, যে ফেসবুক গ্রুপ হোক বা কোনো সংগঠন হোক যেগুলো নামে বেনামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামে অপপ্রচার চালাচ্ছে তারা যেন নিবন্ধন করে। এটা রেজিস্টার দপ্তর থেকেই দেওয়া হয়েছে। 7 দিন পর আমরা এটা যারা সংগঠন নিবন্ধন থাকবে তারা শুধু প্রোগ্রাম করতে পারবে, তাছাড়া যাদের রেজিস্ট্রেশন নাই বা নিবন্ধন নেই তারা কোনো প্রোগ্রাম করতে পারবে না। এটা অলরেডি আমরা চিঠি দিচ্ছি। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এই সংগঠন কি অনুমতি নিয়েছে রেজিস্টার দপ্তর থেকে প্রোগ্রাম করার জন্য? হ্যাঁ, প্রোগ্রাম করার জন্য অনুমতি নিতে, কিন্তু এটা এদেরও নিবন্ধন নাই, কিন্তু প্রোগ্রাম করার জন্য অনুমতি নিয়েছে, লিখিত অনুমতি নিয়েছে। এখন বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, এবং সেখানে প্রক্টর হিসেবে আপনি সেখানে বাধা দিয়েছেন, এই অভিযোগ না, এই অভিযোগ সত্য না। এখানে আমরা ফেসবুকে দিয়েছি, জনসংযোগ থেকে এটা প্রচার করছি, এটা সবার জন্য মুক্ত, এবং অনলাইন অনেকে যুক্ত আছে আর কি বাইরে থেকে। কোনো শিক্ষার্থীকে ভিতরে না, আমি শিক্ষার্থী কোনো বাধা দেওয়া হয়নি। স্যার, আমাদের সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে। সাংবাদিকদেরকে বাধা দেওয়া হয় নাই, যে বাধা দিয়েছেন, আমাকে বাধা দিয়েছেন।
না না যে সময় তোমরা ঢুকতেছিল সেই সময় প্রোগ্রামটা পুরোপুরি আনাই সাংবাদিককে তো আমরা ইনভাইট করবোই সাংবাদিককে বাধা দেওয়ার কিছু আছে আমাদের ইনভাইট করা হয় না, জানানো হয় না, আপনি নিজেই বাধা দিয়েছেন যখন কোনো সাংবাদিককে অফিসিয়ালি ইনভাইট করা হয় না, কিন্তু সাংবাদিককে ঢোকার অধিকার আছে। আপনি বাধা দিয়েছেন। বাধা না মানে যখন তোমরা ঢুকতেছিল তখন প্রোগ্রামটা ভালো করে শুরু হয়নি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।